আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সময় সুযোগ করে আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন। শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। দেশের বাইরের যে আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা দেখবেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি সবাই মাহে রমজানের দিনগুলো ভালোই কাটছে, সবাই ভালোই আছেন। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। যে নতুন আপুরা আমার ভিডিওতে জয়েন হয়েছেন তাদেরকে আমার অন্তর থেকে শুভেচ্ছা। আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া রইল। অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আপনাদের কমেন্টসগুলো পড়তে আমাদের অনেক ভালো লাগে। বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে, কেমন জানি মায়া মায়া অনুভব হয়। কিন্তু কি করব, 24 ঘন্টার ভিতরে রিপ্লাই দিলে চ্যানেলে যে বড় ক্ষতি হয়ে যায়, সবাই তো সেটা জানে না। আমি নিজেও সেটা জানতাম না। যে কমেন্টস করতো তার কমেন্টসগুলো পড়ে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিতাম। এখন হয়তো আমি আর এরকম রিপ্লাই দেই না। তো আপনারা কিছু মনে নেবেন না, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমার ভিডিও জুড়ে থাকবেন। যদি আমার ভিডিওতে কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে, আপনাদের আত্মীয়দের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি এই যে ছাদের উপরে বিকাল টাইমে চলে এলাম, কিছু শাকসবজি নিব। এটা আমি রমজানের আগে কিছু ধনিয়া পাতা লাগিয়েছিলাম একটা মাছের বাক্সের মধ্যে। মাশাআল্লাহ, দেখুন অনেক সুন্দর হয়েছে, অনেক গ্রান আছে এই ধনিয়া পাতাতে। তো এখানে আমি কিছু লাইয়ের চারা ফুটেছে, সেখান থেকে লাইয়ের চারাগুলো বেছে বেছে উঠিয়ে নিচ্ছি। যেহেতু শাক রান্না করার সময় কয়েকটা শাক একসাথে রান্না করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, অনেক মজা লাগে খেতে। তো আমি ভাবছি যখন মিষ্টি কুমড়ার পাতা তুললাম তখন কিছু শাক, ডাঁটা শাকেরও পাতা নিয়ে নিয়েছি। এখন কিছু লাই শাকেরও পাতা নিয়ে নিচ্ছি। লাই শাকের পাতা নিচ্ছি না, ছোটো ছোটো যে চারা হয়েছে সেই চারাগুলো নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার ভিডিওগুলো সুন্দর হবে। কথাবার্তাও ভালোভাবে গুছিয়ে বলতে পারি না। ইনশাআল্লাহ ভালোভাবে কথা গুছিয়ে বলার চেষ্টা করব। আপনারা ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন সময় সুযোগ করে। যে সময় আপনারা সময় পান, সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নেবেন। ইনশাআল্লাহ ভিডিওগুলো দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন, আলহামদুলিল্লাহ তাতে আমি খুশি। এই তো আমার সোনামণি আমার আগে আগে দৌড়াচ্ছে। ওই যে আমার পাশের বাড়ির টিনের উপরে আমার দুইটা আরও পায়রা বসে আছে। আপনাদেরকে আমি ছাদের উপর থেকে আমার নিচের বাড়ির সামনের দিকটা একটু শেয়ার করলাম। দেখুন কি সুন্দর ফুল ফুটছে, মাশাআল্লাহ। তারপরে চলে এলাম রান্না করে। এখন বিকাল 3:30 চলে আসছে কাছাকাছি। এখন আমি রান্নাবান্না করতে লাগবো। সেই জন্য আমি রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। চুলাতে আগুন জ্বালিয়ে একটা হাঁড়িতে জল বসিয়ে দিলাম, ভাত রান্না করব। তারপরে এই যে শাকগুলো অফ ক্যামেরায় আমি বেছে নিয়েছি। তারপরে একটা বোলের মধ্যে আমি শাকগুলো ভিজিয়ে রেখেছি। যেহেতু আমার পুকুর নাই, সেই জন্য আমি এই বোলটাকে পুকুর বানিয়ে নিলাম। তারপর এই যে এখানে আমি বেগুন দিয়ে আজকে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তারপরে এখানে যে মাছ দেখতে পাচ্ছেন, এটা আমাদের পুরান বাড়ির পুকুরের মাছ, বাসুর দিয়ে গিয়েছেন। এখানে দুইটা মাছ, একটা এই যে কি বলে রৌ মাছ, আর একটা কি মাছ নাম জানি না সঠিকভাবে। দুই ধরনের দুইটা মাছ দিয়ে গেছেন। তারপরে এই যে আমড়ার বোল। দেখতে দেখতে প্রায় রমজান মাসে মাঝামাঝি চলেই আসছে। আলহামদুলিল্লাহ দিনটা কেমনভাবে কাটছে যে বোঝাও যাচ্ছে না। এত আরামে দিনগুলো যাচ্ছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। তো আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। শাকগুলো আপনারা চেষ্টা করবেন কয়েক সেকেন্ড ভিজিয়ে রাখবেন। তারপরে এই যে শাকগুলো ভালোভাবে কষলে নেবেন। দেখা যায় শাকের যে গায়ে যে ধুলাবালি লেগে থাকে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আলহামদুলিল্লাহ এদিকে আমার ভাতটা হয়ে গেছে।
তো আমি এইদিকে হচ্ছে মাছ ভাজি করব, সেই জন্য হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলা খেতে খুবই মজা ছিল, কারণ হচ্ছে যেহেতু এটা আমাদের পুকুরের মাছ, সেই জন্য অনেক মজা ছিল মাছগুলা, অনেক তেলযুক্ত ছিল। তো ফাইনালি আমি একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, তারপরে হচ্ছে এক পিস করে মাছগুলা দিয়ে দিচ্ছি। দেখুন মাছটা ভাজি হচ্ছে। এই পাশে একটা হাঁড়িতে অনেক কিছু মশলা আমি কষিয়ে নিচ্ছি। এরপরে দেখুন তো আমার যে গ্যাসের সামনে যে গ্লাসটা আছে, সেই গ্লাসটা এত স্বচ্ছ, বাইরে সব বাতাস, এই যে গাছগুলা কীরকম নড়াচড়া করছে, অনেক সুন্দর লাগছে দেখতে। একটু মজা করতে গিয়ে আমার কি ঘটনা ঘটেছে, মাছটা একটু পুড়ে গেছে, তাই কি আর করব, এতটা পুড়ে নাই, অল্প 2টা পিস মাছ পুড়ে গেছে। তারপরে মাছ ভাজি করতে গেলে দেখা যায় গ্যাসের চুলাটা ভরে যায়, সেই জন্য আমি কি করি, তাড়াতাড়ি গ্যাসের চুলাটা মুছে নেই। সময়ের কাজ সময়ে করলে দেখা যায় অতটা কাজও লেগে থাকে না, আর এতটা নোংরাও হয়ে থাকে না, ঘরটা সবসময় একটা স্বাভাবিক পরিষ্কার থাকে। সেই জন্য আপনারাও চেষ্টা করবেন সময়ের কাজ সময়ে করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন এইদিকে আমি শাকগুলো রান্না করার জন্য যা যা মশলাপাতি প্রয়োজন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু জল দিয়ে তারপরে হচ্ছে এই যে শিমের বিচিগুলো দিয়ে দিলাম। এদিকে হচ্ছে আমড়ার বোলটা রান্না হয়ে গেছে। এই রমজান মাস বিকালের দিকে অনেক রান্না বান্না থাকে, সেই জন্য ঠিকমতো ভিডিও শেয়ার করা যায় না, আপনারা কিছু মনে নেবেন না। রমজান মাস শেষ হলে আলহামদুলিল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে নেবেন। আমি অনেক খুশি আপনারা যেন এত সাপোর্ট করতেছেন আমাকে, এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আমার আমি আগ্রহী। তারপরে হচ্ছে এই যে আমি মটর কুটিয়ে একটা ডিবির মধ্যে রেখে দিয়েছিলাম, এরকম আমি সংরক্ষণ করে রাখি, যে সময় মনে হয় আমি মটর ডালটা করে নেই, খেতেও ভালো লাগে। আমি এই মটর ডালগুলা যে কুটে রেখেছিলাম সেইটা আমি শাকের উপরে ছড়িয়ে দিলাম, তারপরে হচ্ছে মাছ 2 পিস ভেঙে দিয়েছি। তো দেখুন কি সুন্দর হয়েছে শাক, মাশাআল্লাহ, খেতেও খুব ভালো লাগেছিল। তো শাকটা ফাইনালি আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি শাকটা একটা বাটির মধ্যে। তো আপনারা চেষ্টা করবেন এই মটরগুলা বেজে কুটিয়ে তারপর একটা ডিবির মধ্যে রাখলে যখন মন চাইবে তখনই রান্না করে নিতে পারবে। তো আবার চলে এলাম 5টার দিকে। তো আমি বিকালে যা ইফতার আয়োজন করলাম, আজকে তেমন কিছু আয়োজন করি নাই, অল্প একটু আয়োজন করে নিয়েছি। এখন হচ্ছে আমি এই শরবতটা ঢেলে নিলাম, তারপরে হচ্ছে আমড়ার ফুলটা আছে, এইদিকে শাক, তারপরে হচ্ছে তরমুজ, এই ডালের পাকোড়া, আঙ্গুর, আম, আপেল, আলহামদুলিল্লাহ, তাতে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এইদিকে আমার বাবুটা দোয়া করছে। সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব, যেহেতু আপনারা হচ্ছেন আমার ফ্যামিলির মতো ফ্যামিলি। তো ইনশাআল্লাহ আমার 1500 সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।